নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সকাল সকাল চান করে নিয়েছি, ভাবলাম ছেলের জন্য কিছু রান্না করব, তার জন্য সকাল সকাল চান করে রেডি হয়ে নিয়েছি। তো কি রান্না করলাম, কিভাবে রান্না করলাম, ছেলেকে কিভাবে খাবার দিলাম, সবটাই রইল ভিডিওতে। তো একটু দেখতে থাকবেন, সঙ্গে থাকবেন। চলুন। মতিচুরের লাড্ডু বানাবো, তাই আমি বাড়িতে থাকা একটা ছোট বাটির মেজারমেন্ট নিয়ে আমার যতটা প্রয়োজন আমি ততটা বেসন নিয়ে নিলাম। মেজারমেন্টটা খুবই প্রয়োজন, কারণ পরবর্তীকালে এই বাটির মেজারমেন্ট নিয়ে আমি চিনি শিরাটা তৈরি করব, যাতে মতিচুর লাড্ডুর মিষ্টিটা ঠিক পারফেক্ট হয়। তো এরপরে আমি অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। তো ঠিক দেখুন এইরকম হবে আমার ব্যাটারটা। তো আপনারা এই প্রসেসে করতে পারেন, খুবই সহজ পদ্ধতিতে। তো ব্যাটারটা যত ফাটবে তত মতিচুরের যে মুড়িগুলো হয় খুব ভালো হয়। এরপরে আমি একটা প্যাকেটের মধ্যে সব ব্যাটারটা পুরে নেব। তো আপনারা পারলে কেক তৈরি করার সময় যে হুইপ ক্রিমে ভরা হয় যে প্যাকেটটা, সেই প্যাকেটেও ভরে আপনারা করতে পারেন। তো এরপরে আমি সবগুলো প্যাকেটে পুরে দিলাম। প্যাকেটে পোড়ার পর আমি কড়াইয়ে তেল দেবো। ঠিক কড়াইয়ে তেল দেওয়ার পর কিছুক্ষণ পর যদি খুব না গরম হয় তেলটা, তো সেই টাইমে আমি আস্তে আস্তে করে যে পদ্ধতিতে আমি ছাড়ছি বেসনগুলো তেলে, আপনারা সেই পদ্ধতিতে ছেড়ে দিতে পারেন। দেখুন তো কিছু ছোট বড় মুড়ি হতে পারে। যদি বড় মুড়ি হয় তো আপনারা পারলে একটু মিক্সি করে নেবেন, তাতে ভালো হয়। আর একটু লাল লাল করে ভাজবে। আর এর সঙ্গে আপনারা ব্যাটারের সঙ্গে ফুড কালার মেশাতে পারেন, কিন্তু আমি ভাবলাম কোনো ফুড কালার মেশাবো না, তাই আমি কোনো ফুড কালার মেশাইনি। তো আপনারা একটু ফুড কালার মেশাতে পারেন, যাতে মুড়িটা লাল লাল হয়, মতিচুরের লাড্ডুটা লাল লাল হয়। তো এই যে, তো ফাইনালি আমার এটা হয়ে এসছে। তো এরপরে আমি একটা চিনির শিরা বানিয়ে নিয়েছি। তো চিনির শিরা একটু মোটা করে করার পর তার মধ্যে আমি এই বুঁদিগুলো দিয়ে দেবো। ওতে একটু এলাচ গুঁড়ো আর মগজদানা দিয়ে নেড়ে চেড়ে শুকনো হয়ে আসলে সেটা আমি নামিয়ে নেব। নামিয়ে আমি এক সাইডে সরিয়ে রেখে দিয়েছি। এই যে দেখুন, এরপরে আমি একটা চিনির শিরা বানিয়েছি। চিনির শিরার মধ্যে আমি কিছু লবঙ্গ দিয়েছিলাম, এলাচ দিয়েছিলাম, দিয়ে আমি সেগুলো তুলে নিয়েছিলাম। আর তার সাথে এই যে সাদা ফেনাটা হয়েছিল, আমি একটু দুধ দিয়েছিলাম, যার জন্য এই সাদা ফেনাটা হয়েছে, আর খুবই টেস্ট হয় শুনেছি। তো এরপরে আমি বানাবো হচ্ছে মালপোয়া। তার জন্য এখানে আমি ময়দা নিয়েছি, সুজি নিয়েছি, আপনারা পরিমাণ মতন নেবেন, আপনারা যতটা করতে চান। আর একটু মৌরি দিয়েছিলাম, আর দুধ দিয়ে আমি অল্প অল্প করে ব্যাটারটা ঘেঁটে তৈরি করে নিলাম। এই যে ব্যাটার এই ধরনের হয়েছে। আমি হালকা তেলে মালপোয়াগুলো ভেজে নেব এক এক করে। আর ওই যে চিনির শিরাটা তৈরি করেছিলাম, এক এক করে ভেজে আমি ওই চিনির শিরার মধ্যে এই মালপোয়াগুলো দিয়ে রেখে দেবো আধ ঘন্টা। এই যে আমার মালপোয়া রেডি। আর এদিকে মতিচুরের লাড্ডুর আমি গোল গোল করে পাকিয়ে নিয়েছি। এরপরে আমি ভাবলাম একটু গোলাপ জামুন বানাবো, তাই আমি দুধ নিয়েছি, আটা নিয়েছি আর সুজি নিয়েছি অল্প করে, আর ওর মধ্যে একটু ঘি দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এরপরে আমি অল্প লিকুইড, একদম সামান্য লিকুইড দুধ নিয়ে ওর সাথে অল্প অল্প করে মিশিয়ে, যেমন আটার লেচি করা হয় সেইভাবে করে নেবো ছোট্ট ছোট্ট আকারে। এই যে ছোটো ছোটো আকারে। তো একদম হালকা গরম তেলে ছেড়ে দেবো। তো কিছু আমি আগে তুলে রেখেছিলাম, আমি চাইছিলাম ডিফারেন্ট কালার হোক, কিছু কোড়া কালার, কিছু হালকা কালার, সেই জন্য আমি কিছু তুলে রেখেছিলাম আর কিছু ভাজি। আর একদিকে আমি চিনির শিরা ফুটিয়েছি। তো অলরেডি আমার চিনির শিরা রেডি হয়ে গেছে। তো এর মধ্যে আমি আগে যেগুলো করে তুলে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিয়েছি। আর এগুলো একটু গাঢ় কালার করতে চাইছিলাম, মানে ডিপ কালার করতে চাইছিলাম, যার জন্য এখনো ভাজছিলাম। তো ভাজার পর এক এক করে আমি ওই চিনির শিরাতে ফুটিয়ে নেবো। যত ফোটাবো চিনির শিরাতে তত বেশি খেতে ভালো হয়। তো এরপরে আমি এখানে দুধ ফুটিয়েছি, দুধের মধ্যে চিনি দিয়ে দিয়েছি। আর ওইদিকে আমি আমটা একটু পেস্ট করে রেখেছিলাম, তো আমের সঙ্গে একটু অল্প চিনি মিশিয়ে দিয়েছিলাম। এবার এটা ভালো করে দুধ আর আম ভালো করে মিক্সিং করতে হবে, যাতে একটা স্মুথ পেস্ট হয়ে যায়। ভালো করে মিক্স করে নিতে হবে। আর প্রয়োজন মতো আপনারা চিনি দেবেন, আপনারা যতটা মিষ্টি দেবেন। এর মধ্যে আমি একটু কর্নফ্লাওয়ার ভিজিয়ে রেখেছিলাম, এই যে কর্নফ্লাওয়ারটা ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর ভালো করে নেড়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপরে আমি তুলে ছোটো ছোটো বাটিতে তুলে রেখে দিয়েছি। এই যে আমার সব রান্না কমপ্লিট। আমার ছেলের জন্য সব রান্না করে ফেলেছি।
কি কি আছে দেখতেই পাচ্ছেন। মামনি প্লেটগুলো সাজিয়ে নিচ্ছে। এই যে মতিচুরের লাড্ডু বানিয়েছিলাম, মতিচুরের লাড্ডু দিয়েছে, মালপোয়া দিয়েছে, আর আমের পুডিং করেছিলাম। ওই যে আমের পুডিংগুলো ঢেকে রেখেছিলাম। তো এছাড়াও ছোট ছোট গোলাপ জামুন করেছিলাম ডিফারেন্ট কালারের, তো সেইগুলোও আছে। আপনারা দেখতে থাকুন, আস্তে আস্তে সব সুন্দর করে সাজানো হবে। এই যে ছোট ছোট গোলাপ জামুন, এই যে ফাইনাল প্লেট সাজানো হয়ে গেছে। তো চলে এসছে আমার ছেলের কাছে খাবার দিয়ে দিয়েছে। আমি জানি আমার ছেলে খাচ্ছে। তো এখানে আমাদের তুলসী মঞ্চ। তো ভালো লাগলে একটা লাইক করবেন, ফলো করবেন প্লিজ।